এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ কি আজকে ডোডোর অনুষ্ঠানে কি কি উপহার পেলো তোমাদের সঙ্গে শেয়ার করার দিন। তাহলে চলো স্টার্ট করি। প্রথমেই পেয়েছিল ডোডোর মা, মানে একটা চুড়িদারের পিস পেয়েছিল, তারপরে ছিল বেড কভার, দেখতে কিন্তু বেশ ভালো ছিল। প্রত্যেকটা উপহারই কিন্তু অসাধারণ ছিল, অসাধারণ। তো এটা তো সবসময় বরাবর জন্য আমার কাপলেটের দিকে বেশি নেশা, আমার তো খুবই পছন্দ হয়েছিল ওটা। আর সব থেকে বড় কথা, প্রচুর জামা কাপড় পেয়েছিল, প্রায় 30 থেকে 40টা শুধু জামা কাপড় পেয়েছিল। ওই জন্য যে কটা সম্ভব তাড়াহুড়ো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ প্রত্যেকটা জামা কাপড় যদি আমি ধরে ধরে দেখাতে যাই না তাহলে ভোর হয়ে যাবে, আর তোমরাও বোর হবে, অতক্ষণ ধরে দেখবেও না তোমরা একটা ব্লগে। এগেন জামা কাপড় যাই। এর সাথে সাথে সোনার গয়নাও পেয়েছিল, রূপোর গয়নাও পেয়ে গেছিলো, যেটা কিন্তু আমি মিনি শর্টসে আপলোড করেছি, তোমরা চাইলে ওখান থেকেই দেখে নিতে পারো। তারপরে একটা মা কাকিমার বেস্ট জিনিস বেরোলো, সেটা হচ্ছে ক্রকারি। দেখো এই স্টিলের যে বাসনটা আছে, মানে বাটি তার সাথে ঢাকনা সেট, এটা তো সবার পছন্দ হয়েছে, সবাই বলছিল এটা কে দিয়েছে যে এটা সত্যিই সুন্দর লাগছে, যে দিয়েছে খুবই ভালো লাগছে। তারপরে দিয়েছিল একটা হচ্ছে গ্লাস সেট, মানে কাঁচের গ্লাস সেট, এটাও মায়ের কাকিমাদের পছন্দ, কারণ ক্রকারি মানেই তো ওদের পছন্দ, আমারও ক্রকারি খুবই ভালো লাগে। তারপরে পেয়েছিল ডোডো একটা ব্যাগটাও কিন্তু বেশ ভালো ছিল, ওর ভাইবের সঙ্গে বেশ ভালো যায়, ও বাচ্চা তো। তারপরে মিল্টনের দুটো বোতল পেয়ে গেছিলো, এবছর তো সব ও তো আছে, আর এবছর তো ইউজ করবে না কাকিমাকে, তাই বলেছি পরের বছর ওকে চালিয়ে দেবে। এখন তো যা গিফট পেয়েছে না, ওর তো এখন বলতে গেলে 2-3 বছর কিছু কিনতেই হবে না। পেন্সিল বক্স, তারপরে মিল্টনের বোতল, টিফিন বক্স, তারপরে একটা প্রেশার কুকারও পেয়েছে, যে এটাও সবার পছন্দ হয়েছে। তারপরে মিল্টনের একটা টিফিন বক্সও পেয়েছে। আমি বলছি না, একটা গিফটও কিন্তু বাজে পায়নি, প্রত্যেকটা গিফটই অসাধারণ ছিল, খুবই পছন্দ ছিল সবারই। কালার কম্বিনেশনটা দেখো কি সুন্দর না। তারপরে এখানে এই জিনিসটা কিন্তু যে দিয়েছে খুব ভালো দিয়েছে, আমি বলবো খুবই কাজের একটা জিনিস দিয়েছে, খুবই ভালো জিনিস, একটা জল টল গরম করার জন্য পারফেক্ট আছে। তো এটা সবারই পছন্দ হয়েছে, মানে বলতে গেলে প্রত্যেকটা গিফটই পছন্দ হয়েছে। আর এখানে দেখো একটা ফ্রাইং প্যান পেয়ে গেছে, এটাতে কাকিমা রান্না করবে। রান্না করার জন্য কাকিমার তো হেভি সরঞ্জাম পেয়ে গেল, ছেলের সাথে সাথে ওনারও একটা গিফট পাওয়া হয়ে গেল। উনি অনেক কটাই প্রায় গিফট পেয়েছে। সবাই কি ভেবেছে যে ছেলেকে গিফট দেবো, তার ছেলের মাকেই দিই, যে এর সাথে সাথে কিন্তু অনেক টাকা পয়সাও পেয়েছে। তারপরে আর একটা জামা কাপড় বেরিয়ে এলো, এটা হচ্ছে পেনদানি, আই থিঙ্ক ওর টেবিলে, পড়ার টেবিলে থাকবে। হ্যাঁ, ওর মাসি একটা পড়ার টেবিলও দিয়েছে। তারপরে এখানে হচ্ছে কাঁসার থালা, তার সাথে জামা কাপড়টা কিন্তু বেশ কালার কম্বিনেশনটা ভালো ছিল, সাদা আর হোয়াইটের কম্বিনেশনটা বেশ ভালো, তাই না? এখানে হচ্ছে কাঁসার থালা বাটি পেয়েছিল, এটাতে করে ও খাবে না, তুলেই রাখবে আর কি, ওর তো বাসন আছে। আবার জামা কাপড়, বলছি না ও 30 থেকে 40টা শুধু জামা কাপড় পেয়েছে। ব্যাট বল পেয়েছে, এটা কিন্তু যে দিয়েছে বেশ ওর জন্য উপকারী, কারণ ও ব্যাট বল খেলবে, ছেলে যেহেতু। তারপরে আবার জামা কাপড় পেয়েছে, আবার একটা ব্যাগ পেয়েছে। দেখো ও দুটো ব্যাগ পেয়ে গেছে, মানে ও 2 বছর আর ব্যাগ কিনতে হলো না। ব্যাগটাও কিন্তু দেখতে ভালো আর বড় সড়ো আছে, ও যেরকমভাবে হেলদি হচ্ছে না, ওর জন্য পারফেক্ট ব্যাগ বলতে গেলে। এই গিফটটা তো সবার পছন্দ হয়েছে, সবার, মানে A to Z, যেখানে ওখানে 10 থেকে 12 জন মা কাকিমা ছিল, সবারই এই গিফটটার প্রতি নজর ছিল, আন্টিরাও ছিল। আর এই যে ও পড়ার টেবিলও দুটো পেয়েছে, একটা হচ্ছে এরকম, এটা ওর বেশ ভালো, আমার তো ভালো হবে, কারণ ঝুঁকে ওকে পড়াতে হয় না, সেক্ষেত্রে এই টেবিলটা থাকলে সুবিধা হবে। এখানেও একটা পড়ার টেবিল পেয়ে গেছে ও দুটো। গিফটগুলো অসাধারণ, তাই না? তারপরে আবার একটা কাঁসার থালা পেয়েছে। এখানে গিফটগুলো কিন্তু বেশ ভালো, কাঁসার থালাটা বেশ বড় ছিল। এরকমভাবে অনেক গিফট পেয়েছে, একটা ব্ল্যাঙ্কেট পেয়েছিল, আরও অনেকগুলো গিফট পেয়েছিল, জানো তো। সব ওর মা বেডের তলায় রেখেছিল, তো তাই আমি আর চেক করিনি। যাই হোক, তোমাদের কোন গিফটটা বেশি ভালো লেগেছে জানিও।